তো কালকে আমার কল্পনা ভিডিও দিয়েছে, এটা আমি বলছি না, কমেন্ট বক্সে একজন লিখেছে দেখে আসুন আমার ভিডিওটা, জাস্ট পোস্ট করেছি। পোস্ট করার পরে কিছুক্ষণ পরে আবার দেখছি একটা কমেন্ট এসছে, কি কমেন্ট না, দেখুন গিয়ে আপনার কল্পনা ভিডিও দিয়েছে আর কি বরকে নিয়ে বসে গেছে। তো বলি কি ও ভিডিও দেবে না? আমি বলেছি আমার মতো, আমি কি ওর সঙ্গে যোগাযোগ রেখেছি? আমি ওকে রিকোয়েস্ট করেছি ভয়ে যে ওর ভিডিও দেবে, আর এদিক থেকে ওদিক থেকে খুঁজে খাজে ওর যে বর আসার যে একটা আনন্দের সময়, আনন্দের মুহূর্ত, প্লাস শাশুড়ি মায়ের কাজ, এই একটা দরকারি কাজেই তো এসছে। তো সেই আনন্দটা এবং সেই কাজগুলো যেন সুষ্ঠুভাবে মেটে, যাতে আবার সেই জঘন্য কন্ট্রোভার্সির মুখে ওকে পড়তে না হয়, সেই জন্য আমি আমার মতো করে বলেছি যে তুমি ভিডিও দিও না যে কদিন তোমার বর থাকবে। ওটা ও আলাদা আমি আলাদা, ও থাকে কোথায় আমি থাকি কোথায়, নাই কোনো লেনা দেনা নাই কিছু। বলছে আপনার কল্পনা ভিডিও দিয়েছে। ভাবো এরা কি পর্যায়ে যায় ভিউয়ার্সরা। তো কল্পনার খোঁচাখুচি নিয়ে সবাই আমাকে অনেকটাই সাপোর্ট করেছো যে উচিত কথা বললে কখনো খোঁচানো হয় না। আর 10 দিন তুমি পিঞ্চ করবে, তার মধ্যে একদিন কিছু কথা বললে সেটাকে যদি পিঞ্চ করা হয়, পুরনো কিছু ধরে যদি পিঞ্চ করা হয়, তাহলে কল্পনা ওটা করেছে, ভালোই করেছে। তো এবারে আসি, দেখো পিঞ্চ করলে করবেই। দেখো আমি কিন্তু, আমাকে একজন আবার মানে লিখেছে, বলছি অবশ্য করে সব কিছু নিয়ে কথা বলতে যখন বসেছি, আমাকে একজন লিখেছে যে আপনি নাকি কি ওই যিনি আমাকে লিখেছে আপনার কল্পনা, উনিই বোধহয় লিখেছে আপনি নাকি কারুর কমেন্ট বক্স নিয়ে কথা বলেন না। এটা আমি বলিনি যে কারুর কমেন্ট বক্স নিয়ে কথা বলি না, বলেছি যে আমি কমেন্ট বক্স ব্লগারদের দেখবো, অবশ্য করে দেখি, এবং সেখান থেকে পুরো মানে কখনো কখনো ভিডিও ওটা না দেখেই আমি করি, আমার নিজের কিছু অভিজ্ঞতা আছে সেটা দিয়ে। ওই কমেন্ট বক্সে কমেন্ট পুরো ভিউয়ারদেরটা লিখে দেওয়া, ওটাকে ছেপে দেওয়া, এই টুকাটুকি অভ্যেসটা আমার কোনোদিনই ছিল না। স্কুল লাইফেও আমার কোনোদিন ছিল না। জানি না তোমরা তো আমাকে স্কুল লাইফে দেখো নি। এই টোকাটুকির প্রতিবাদ স্কুল লাইফে করতে গিয়ে আমি অনেক বিপদে পড়েছিলাম। এক টিচার আমাকে খুব খারাপভাবে দেখেছিল, কারণ টিচার আমাকে একটা ব্লেম দিয়েছিল যে আমি নাকি টুকেছি। এই টোকার জন্য আমি খাতাটা ছিঁড়ে ফেলেছিলাম। আমার নাম্বার ছিল ক্লাস 9-এ, আমি সেই খাতা মানে সিটটা ছিঁড়েই ফেলেছিলাম। মানে এতটা কষ্ট হয়েছিল দুঃখে। তারপরে অনেক কিছু হয়েছে, যাই হোক সে টিচারের এগেন্সে সেটা করা আমার একদমই ঠিক হয়নি, কিন্তু তখন আমাকে মিথ্যা অপবাদটা দেওয়াতে আমার খুব কষ্ট হয়েছিল, এবং আমি এখনও সেই জায়গাতে আছি। টোকাটুকি করা, চুরি করা, এই অভ্যেসটা না আমার খুব কম। এবার কথা কিছু এক জায়গায় বলতে গেলে মিলে যায়। এবার যে কমেন্ট করেছো সে নিশ্চয়ই আমার ভিডিও দেখছো, তাহলে আশা করি বুঝতে পেরেছো। আমি ব্লগারদের কমেন্ট বক্স নিশ্চয়ই দেখি, আজকেও তো পিয়ার কমেন্ট বক্স থেকে কথা বলবো, কিন্তু আমি কমেন্ট বক্স থেকে কন্টেন্ট মানে ওই আইডিয়াগুলো নিয়ে যা বললো, যা বললো সেটাকে এমন করে হাউ করে বলতে থাকবো যেন আমি কত কিছু জেনে গেছি এই সম্পর্কে, সেরকম কিছু করি না। আমি অনেক কিছু জানি না, অনেক কিছুই বুঝি না, সেটা নিয়ে আমি কথা বলি। আর আমি এখানে কন্ট্রোভার্সি করতে আসি, ঝগড়া করতে আসিনি, বিশ্বাস করো, ঝগড়া করতে আসিনি। এবার আমি কারুর কমেন্ট বক্সে আমাকে নিয়ে কী লিখলো, নেভার কোনো দিন সেটা নিয়ে আমি বলবো না। কারণ যার যা ইচ্ছা, যে ভিউয়ার যাকে পছন্দ করে সেটা লিখেছে, সেখানে আমি বাধা হতে পারি? আমাকে হয়তো ধরো মেবি কারোর পছন্দ না হলো, সে যাকে পছন্দ তার কমেন্ট বক্সে আমাকে নিয়ে অনেক কিছু লিখলো, সেইটা নিয়ে কন্টেন্ট করা মানে আমার কন্টেন্টের অভাব। আমি ওইটাকে খুঁচিয়ে ওটা ওর পার্সোনাল ঘর, একটা চ্যানেল, একটা কারুর পার্সোনাল মানে ঘরের মতো, সেখানে তার কিছু ভিউয়ার ভালো খারাপ সমস্ত কিছু লিখে আসতে পারে, যাকে নিয়ে হোক, যাকে তার পছন্দ লিখবে, তাকে আমি ওয়ার্নিং দিতে পারি, তাকে নিয়ে আমি বাজে কথা বলতে পারি। এটা আমার মনে হয় এটা কন্টেন্টের অভাব বলেই এটা বলে। এইটা আমি আমার মধ্যে কখনো দেখবে না। লিখুক না, আমাকে নিয়ে, সে তো অন্যের জায়গায় লিখেছে, আমাকে তো সামনাসামনি এসে কিছু বলেনি। আমাকে সামনাসামনি এসে বললে অবশ্য করেই তার জবাবটা আমি দেবো। সে তার ইয়েতে, তার কমেন্ট বক্সে গিয়ে লিখেছে, তাই না? ভালো মন্দ লিখতেই পারে। আর এই ধরনের থ্রেটনিং দেওয়া, এই ধরনের ভিউয়ারদের নিয়ে ভিডিও করা, এগুলোতে ভিউয়ার্সরা ইনসিকিউর ফিল করে, কিছু লিখতে ইচ্ছা করলে ওরা লিখবে না। এই জন্যই বোধহয় এটা করা, যে খবরদার লিখবে না, তাহলে কিন্তু চোখে পড়বে আর দেখে নেব। এবারে আসি কল্পনাকে নিয়ে ভিডিও করা। কল্পনার ভিডিও কালকে দেখলাম। আশা করি আমি সাকসেস এবং আমি ঠিক মানুষকে চিনেছি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো ভদ্র আর অভদ্রের পার্থক্যটা। না, অভি যথেষ্ট ভালো ছেলে, আমি কখনো বলবো না অভি খারাপ ছেলে। ভীষণ সিনসিয়ার, ভীষণ মানে ম্যাচিওর, ভীষণ বোঝদার। কিন্তু ওই যে ওর ফুটুনিটা কিছুটা আছে, খারাপের মধ্যে ওর একটাই ফুটুনি, মানে আমাকে গাড়ি কিনে দাও, আমাকে ডগি এনে দাও, আমাকে এই ফোন কিনে দাও, আমার এই শখ, আমার ওই শখ, এইগুলো অভির বাজে। এখনও আমি বিশ্বর সেই খারাপটা কিছু এখনও দেখিনি। আর বিশ্ব তো ভিডিওতে, কল্পনা তো ভিডিওই করে না, ওকে নিয়ে কন্ট্রোভার্সি। আর ওর ভাইকে নিয়ে কী করবো, হাজব্যান্ডকে নিয়ে নাম ধরে বলছি, আমার হাঁটুর বয়সী, এটা বোঝা যায়। কল্পনা যেমন ছোট, বিশ্ব আমার থেকে নিশ্চয়ই অনেকটাই ছোট হবে, তাই না? এবারে আসি কালকে কল্পনার ভিডিও।
বাপরে বাপ, এরকম করলে তো কল্পনা মুশকিল। এইভাবে ভিউজ কামাচ্ছ, এগুলো তো ঠিক না, এগুলো তো ঠিক না। ভাবতে পারো কতটা মানে তোমার হাজবেন্ডকে এবং তোমাদের এই পরিবারটাকে সবাই ভালোবাসে। হ্যাঁ, ওই লোকের গুটকাচালি আর অত্যাধিক কাজ কাজ করা, অত্যাধিক অ্যাবনর্মাল লাইফস্টাইল দেখাবো, মানে আমি যেটা না তার থেকে কিছু থাম্বনেলে দেবো, বা প্রচণ্ড কাজ করব, প্রচণ্ড কিছু না করেও শুধুমাত্র কটা থাম্বনেল, যে বর আসছে, আমার বর আসবে, একটা সুন্দর স্বপ্নের, এই যে একটা সোবারনেস, বারবার করে বলি আমি সোবারনেসটাকে আমি খুব পছন্দ করি, খুব পছন্দ করি। এবং যারা সোবার আমি তাদেরকেই পছন্দ করি। বলছি না, হাউ হাউ করা, চেঁচিয়ে চেঁচিয়ে লাউড ভয়েসে কথা বলা মানুষ আমি মানে ঠিক আমার সঙ্গে নিতে পারি না। আমি আমার ভালো লাগে না ঠিক, এবং আমার মনে হয় না কেউই ভালোবাসে। শুধু আমি কেন, আমার মনে হয় না কেউই তাদেরকে পছন্দ করে। তো কল্পনা এই যে বরকে নিয়ে বসিয়েছে, বর বসেছে আমাদের সাথে কিছু কথা বলতে, আমি কালকেই দেখেছি ভিডিওটা, কিন্তু দুটো ভিডিও করেছি তাই আজকে করতে বসলাম। সোবার ভদ্রলোক একেই বলে। আর্মিতে, বা সরি আর্মি কেন বারবার বলি বলো তো, আমাদের এই পুরো পরিবারে আমার নিজের দাদু, নিজের মামা, নিজের ভাই সবাই তো মানে আর্মিতে এক একজন এক একটা পোস্ট হোল্ড করতো, তো আর্মিটাই বেরিয়ে যায় না। সিআরপিএফও আছে একজন, দিদির দেওর, দিদির মানে মেজো দেওর। তো এইসব ফোর্সের মধ্যেই আর কি মোটামুটি আমার দিন যাপন হয়েছে। তো যেটুকু আমি জানি ওদের এই মানে ওই যে মায়ের কথা বললো না, মায়ের দেখেছো কত সুন্দর শিক্ষা। নিজের হোক না হোক, মার ঘরে অনেক জিনিসপত্র হয়ে গেছে, মার ঘরটাকে আমি আগে সুন্দর করে করব যাতে মা একটু ভালো করে থাকতে পারে। কি বলবো এখানে, কল্পনার ভিডিও নিয়ে কন্ট্রোভার্সি করা যায়, মানে নেগেটিভ কন্ট্রোভার্সি বলো দেখিনি। কেউ যদি খুচিয়ে করে তাকে একদম মেডেল দেওয়া উচিত, তার ক্রেডিটে মেডেল দেওয়া উচিত, তাই না? এখন যদি কম্পেয়ার করে পিয়াকে উপরে তোলার জন্য যদি কল্পনাকে নিয়ে এই ভিডিও নিয়ে কেউ নেগেটিভ কন্ট্রোভার্সি করে, তাকে মেডেল দেওয়া উচিত 100বার। তো কল্পনার বর যেটা কালকে মার জন্য বললো, আর্মিতে মাদার সিরিয়াস হলে সবার আগে ছুটি পাওয়া যায়। আমি ভুল বললে একটা কমেন্ট করবো, যাদের অনেকের হাজব্যান্ডই তো আছে এরকম, যে কোনো ফোর্সের লোকেদের, ওদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ছুটি, হচ্ছে মাদার সিরিয়াস। আমার ভাই বিয়ের 2 দিন আগে এসেছিল, ছুটি তাও পাচ্ছিল না। আমরা বলছি বাবা এ তো ডেট পাওয়া যাবে না, কি করবি, এ তো ছুটি, বিয়ে ফিয়ে সব ঠিক হয়ে গেছে, ডেট ফেট ঠিক হয়ে গেছে, এরপরে আর ডেট এদিক ওদিক হয়ে যাবে, ছুটি আর পায় না। অ্যাপ্লাই করেছে অনেক আগে, কোনো একটা এমার্জেন্সি কারণে ছুটি আর কিছুতেই দিতে যাচ্ছে না। এরকম হয়। আমার বাবা আমার বিয়ের সময় আসতেই পারেনি, কারণ আমার বিয়েটা ঠিক হয়ে গেছিলো 3 মাস আগে থেকে, রেজিস্ট্রি হওয়ার 3 মাস পরে ডেট হয়েছিল। তখন জানতাম যে বাবা ওই সময় আসবে, কিন্তু জাহাজ তো তখনকার দিনে এত ছিল না, এবার ফোনও ছিল না, কিন্তু চিঠি লিখে জানিয়ে দিয়েছিল যে বাবা আসতে পারবে না ওই মাসটাতে, কারণ জাহাজ পোর্টে এসেও আবার জাহাজ ঘুরে গেছে। তাহলে বাবার একার জন্য নিশ্চয়ই অতগুলো বিদেশি মানুষ নিশ্চয়ই তাদের কাজটাকে বা তাদের অত বড় লস করবে না। পোর্টে এসেও জাহাজ আস্তে আস্তে ঘুরে গেছে, এবং বাবার নাবা হয়নি বা বাবাকে অ্যালাউ করেনি। বিয়ের দিন আমি আমার মা হাউ হাউ করে কাঁদছিলাম, যেহেতু আমাদের অসুবিধা হয়নি, কারণ এতগুলো জ্যাঠা কাকা আমাদের আছে, আর তো কুতুতো দাদা, এত লোকবল আমাদের বেশি, অসুবিধাটা হয়নি। কিন্তু টাকার অসুবিধেও হয়নি, কোনো কিছু অসুবিধা হয়নি, কিন্তু প্রবলেম হয়েছে এই যে বাবার যে একটা অনুপস্থিত, সেটা সারা জীবন আমি কষ্ট পেয়েছি, সারা জীবন কষ্ট পেয়েছি। মানে এত কষ্ট কোনো মেয়ে থাকে না যে বাবা বেঁচে থাকতেও বিয়েতে আসতে পারলো না। তার 2 মাস পরে এসছে বাবাকে স্বয়ং আমি, আমার বর তখন সদ্য নতুন বিয়ে হয়েছে, বাবাকে এয়ারপোর্টে আনতে গেলাম, বাবাকে প্রণাম করলাম, আর তখনও আমার চোখ থেকে জল পড়ে। বাবা বলে কী হয়েছে, আমাদের তো জীবনই এরকম, যারা বাইরে থাকে তাদের তো জীবনই এরকম, কী করা যাবে। তারপর যাই হোক, যেরকম হোক হয়েছে। তো এরকম ছুটি চাইলেই একটা তিথি, একটা ছুটি, আমার জ্যাঠা মারা গেছে, বাবা কিচ্ছু টের পায়নি। বাবা কি ওখানে মানতে পেরেছে? পারেনি তো। তো বাইরে যারা থাকে, বিদেশ বিভুয়ে যারা থাকে, তারা এত কিছু মানা, এত কিছু এই করা, বাবাকে মা জোর করে দীক্ষা নিয়েছিল, সেখান থেকে বাবা বলেছিল আমি কিন্তু মানতে পারবো না এত কিছু। তো এইসব কেন বলছি, এসব বলার কারণ হচ্ছে, অনেকেই দেখলাম কল্পনা কমেন্ট বক্সে লিখেছে তুমি কি আলোচনা করোনি, তুমি কি জেনে যাওনি কাজ অনুযায়ী। আরে ভাই, দেশ সেবা সবার আগে, দেশ সেবা সবার আগে। তোমরা জানো যখন এই ফোর্সে যখন শপথ নিতে হয়, তোমাদের বলছি আমি, তখন কি শপথ নিতে হয় জানো? ওই শপথে পরিবারের লোকেরা যেতে পারে না, গেলে পরে তারা কান্নাকাটি করে, যদিও বা এলাও হয়। সেই শপথে কি বলতে হয়, যে মার থেকেও আমার কাছে দেশ প্রিয়। এই কথাটা কোনো ছেলেরা বলার সময় চোখ থেকে জল পড়ে না, এরকম সময় আসেই না। কোনো কমেন্ট বক্স ঝেপে কিন্তু আমি এগুলো বলছি না, হ্যাঁ, এগুলো আমার পার্সোনাল অভিজ্ঞতায়। হ্যাঁ, এই কথাগুলো শুনে, এগুলো কথাগুলো দেখে আমি বড় হয়েছি, যে তোমাকে এখানে শপথ করো যে আমার মার থেকেও আমার দেশ বেশি।
তাহলে বুঝতে পারছো এই শপথটাকে দাম দিতে হবে। বাবা বা মা তারা চলে গেছেন, অবশ্য করেই তার মৃত্যুর সময় তিনি ও বিশ্ব পাশে ছিল। খুব ওর সৌভাগ্য যে ওইটুকু সেবা যত্ন করতে পেরেছে এবং পাশে থাকতে পেরেছে। 2 দিন না 3 দিন আগে বোধহয় ও এসেছিল, দেখতে পেরেছে। কতজনের দেখতেও পায় না, বুঝতে পেরেছো? তো সেই জায়গা থেকে ওর মায়ের সরি বাবার কাজটাও করবে ও যেদিন ঠিক মনে করবে। আরে ভাই, জ্যানতে দেই না ওই ভাত কাপড়, মনলে করি দান সাগর, এর কোনো মানে হয় না, বুঝতে পেরেছো? তো ওর বাবার কাজ যদি ডেট অনুযায়ী, ওর পুরোহিত মশাই তো বলেছে, পুরোহিত তো ভুল বলবে না, পুরোহিত মশাই নিয়ম নীতি মেনেই হয়। আজকালকার দিনে বাড়িতে কেউ মারা গেলে, যেটা আমাদের ফ্যামিলিতে হতো 1 বছর মধ্যে বিয়ে হতো না, এখন আমাদের ফ্যামিলিতেও সেটা চলে গেছে। আমাদের মা মারা যাওয়ার 4 মাসের মধ্যে আমার ভাইপোর বিয়ে হলো। তো তাহলে বুঝতে পারছো, এখন ওইভাবে নিয়ম কেউ মানতে পারে না আগেকার দিনের মতো। মারা গেলেও সেই অসুচ, সেই আগেকার দিনের মতো শহরে তো মানতেই পারে না। তো তোমরা যারা বলছো তারা একটু বিবেচনা করে ভাবো। ও দেশ সেবায় গেছে, ও একটা কেন্দ্র সরকারের চাকরি করে, ও যখন ইচ্ছে ওরকম করতে পারে না, ছুটি দিতে পারে না, এটাতে ওর কোনো অপরাধ নেই। মার সাথে আলোচনা করুক, যার সাথে আলোচনা করুক, ওরা যখন মনে করবে হ্যাঁ তোমার ছুটি যাওয়া অবশ্য। তোমরা বর্ডার সিনেমাগুলো দেখো নি? এরকম কত আর্মিদের সিনেমা, ফৌজের সিনেমা হচ্ছে, দেখো নি? এমার্জেন্সি বাড়িতে কী অবস্থা, তা সত্ত্বেও তারা ছুটি পায় না। তোমরা কী ভাবো? কিন্তু একটা ইউটিউবার নয়, ও একটা ব্যবসাদার নয়। তো সেই জায়গা থেকে ও সুন্দর করে বুঝিয়ে, ভাইয়ের সাথে কথা হয়েছে, ভাইরা যেরকম করবে না করবে এত সুন্দর সোভারভাবে ও বুঝিয়েছে। তারপরে ও কমেন্ট বক্স দেখেছে, কমেন্ট বক্সের ভালো কথা সত্যি আমি দেখেছি তো, সুন্দর সমস্ত অ্যাপ্রিসিয়েট কমেন্ট, সুন্দর সুন্দর কমেন্ট কল্পনার। এটাই সাকসেস, জানো তো? ওই পিঞ্চ মারে, খোঁচা মারে, শয়তান কল্পনা, অতি চালাক কল্পনা, সুন্দরী কল্পনা, এগুলো কল্পনাকে কিচ্ছু করতে পারে না। এই পিঞ্চের কথাগুলো কল্পনাকে কিচ্ছু শেষ করতে পারে না। আর আমি রিকোয়েস্ট করবো ভিডিও মারফত, কল্পনা খুব ভালো করে আমার ভিডিও দেখে জানে যে তুমি যেরকম আছো এরকমই থাকো। টাকা পয়সা সঙ্গে নিয়ে কেউ যাবে না। মান মর্যাদাটা, তুমি চলে গেলেও, আমরা চলে গেলেও লোকেরা বলবে না ওনা খুব ভালো ছিল, ও খুব ভালো ছিল। এবং আমাদের ছেলেমেয়েরাও যেন শোনে ওর মা ভালো ছিল, ওর বাবা ভালো ছিল, সত্যি সত্যিই ভালো ছিল, ওরা এরকম খারাপ ছিল না। এটুকুই হচ্ছে মানুষের সব। সেটাই বলার যে 2 ভাইয়ের ভালোবাসাটুকু থাক, ভালোবাসার মিলমিশটুকু থাকুক, বউদের মধ্যে নেই, বউদের মধ্যে না থাকুক। তোমরা যেরকম যা কথা বলেছ সেরকমভাবেই চলো। তবে কল্পনার বর খুব স্ট্রিক্ট, বউ ভেউরা নয়, বউয়ের কথায় ওঠা বসার ছেলে ও একেবারেই নয়। গলার আওয়াজটা আগেও দেখেছি, কথা বললে মনে হয় পিয়ার বরই কথা বলছি। পিয়ার অভির গলা, ওর গলা, 2 ভাই তো একই রকম, ওই জন্য গলাগুলো সেম লাগে। হ্যাঁ, খুব খুব ভালো লাগছে। এটা বলেছে যে আমাদের তো বয়স বেশি নয়, তোমরা আমাদের ভালো, ভুল খারাপ হলে 100 বার, ভুল হলে অবশ্য করেই বলা যায়, ভুলটাকে সুন্দর করে বলা যায়। আমার কমেন্ট বক্সেও আসে অনেক বুঝিয়ে নেগেটিভ কমেন্ট, ভালো লাগে শুনতে, দেখতে শুনতে ভালো লাগে যে না রেকটিফাই হচ্ছে, আমি রেকটিফাই হচ্ছে। আমাকে ভুল ধরিয়ে দেওয়া মানে কিন্তু আমাকে পছন্দ করা অপছন্দ করা তাই নয়। তো সেটা সেই জায়গা থেকে ওর কমেন্ট বক্স করে ভালো লেগেছে। দেখো, আবার কমেন্ট বক্স বন্ধ করাবে না, কিন্তু এটা কোনো সমস্যার সমাধান নয়। যে ওরা ঘেউ ঘেউ করছে বলে আমি ওই চোরের উপর রাগ করে মাটিতে ভাত খাবো, এটা একেবারেই ঠিক নয়। যারা নেগেটিভ কমেন্ট করার তারা করবেই, কিছু মানুষ আছে করবেই। তো সেই জায়গা থেকে কল্পনাকে তখন তুমি গার্ড করেছিলে, এখন কল্পনা বেরিয়ে এসেছে। সেই সাংঘাতিক জিনগুলো কল্পনার মানে মন মানসিকতাকে শেষ করে দেওয়ার যে চক্রান্ত চলেছিল, সেই চক্রান্ত থেকে কল্পনা বেরিয়ে এসছে সব দিক থেকে, রুচি এবং ভীষণ রুচিসম্মত মেয়ে, রুচি এবং সমস্ত কিছুর দিক থেকে। আমার অবাক লাগে, একই বাড়িতে না দুজনে থাকতো, একই বাড়িতে এরা থাকতো, একই গ্রামে, একই গেঁয়ো, একই সেরকম, কিন্তু রুচিবোধে অনেক অনেক তফাৎ, অনেক তফাৎ। তো এবারে কল্পনার ভিডিও ভীষণ ভীষণ ভালো লেগেছে। এত ভিউজ কামিও না, লোকের চক্ষুশূল হবে। আমাকে যে খবর দিয়েছিলে তা দেখেছো তো? আমার কল্পনা আমার কল্পনাও নয়, আমার পিয়াও নয়, আমার কোনো ব্লগারই আমার নয়, কারুর সাথেই আমার যোগাযোগ নেই। পিয়ার সাথে আমার দেখা হলেও আমি সেই হ্যাংলামোর মতো ফোন নাম্বার নিতে যাইনি গো, হ্যাংলামই। ও তো আমার কেউ নয়, কেন চাইবো আমি কেন চাইবো আমাকে ফোন নাম্বার দাও? তার মানে তো চুপচুপ করবে যে আমি ফোন করব, আর সেই ফোনটা অবশ্য করে ধান্দার জন্য ফোন করব। তো এইগুলো স্বভাবগুলো আমার নেই। এবারে আসি পিয়াকে নিয়ে, কল্পনাকে নিয়ে বললাম, ছোটো যাকে নিয়ে বলি, আগে বড় যাকে নিয়ে বললাম। ছোটো জায়ের কমেন্ট বক্সে পুরো ভরে গেছে, তোমাকে কেউ পিঞ্চ করেনি, তোমাকে কেউ ভালো করে বলেনি, কোথাও কোথাও লিখেছে আমিও বা খারাপ করে বললাম কী করে? এটাই তো খারাপভাবে বলনি।
কিন্তু তুমি তারপরে যে বুঝতে পেরেছো, কারুর কমেন্ট বক্সে তুমি যে লিখেছো যে হ্যাঁ আমারই হয়তো বোঝার ভুল হয়েছে, আমি হয়তো বুঝতে ভুল করেছি, ভিডিওটা আমি দেখিনি, তাহলে ভিডিওটা দেখবে, দেখে বুঝে তারপর কন্টেন্ট করবে। বুঝতে পেরেছো? তা এখন যখন বুঝতে পেরেছো, আমি চাইবো এখন এটা নিয়ে একটা ছোট্ট মতো কন্টেন্ট করে দাও যে আমি বুঝতে পারিনি। কারণ তুমি তো কথা বলবেই, তোমার ভিউয়ার্সরা তোমাকে বলছে, ওদের ভালো বলার দরকার নেই, ওদের খারাপও বলার দরকার নেই, ওদের কথা বলারই দরকার নেই। প্লিজ লক্ষ্মীটি আমার শান্তভাবে শ্বশুরমশায় কাজ করো। আরে তোমরা বলবে আর ও শুনবে, ও প্রত্যেক দিন বলবে, প্রত্যেক দিন বলবে। কালকে বলেনি, কালকের ভিডিওতে বলেনি, কালকের ভিডিওটা তো আমি ভাবলাম রং ঠং দেখাবে, ঘর সুন্দর হয়েছে, উড়ে কি বৃষ্টি, আজকের পেপারেও দেখলাম, উড়ে বাপরে বাপ, উত্তরবঙ্গ আমাদের এখানেও হাল খুবই খারাপ, বৃষ্টি হচ্ছে, প্যাচ প্যাচ করছে কলকাতায়, এখন একটু রোদও উঠেছে আবার হালকা হালকা, কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি এবং এটা কি আরও হবে। আর এই সময় মনে পড়লো যে আমি একটু ঘরটা রং করি। বুঝতে পেরেছি? পয়সা থাকলে ভূতের বাবার শ্রাদ্ধ হয়, এর তাই হয়েছে, যেন বাড়িতে মহোৎসব লেগেছে, যেন কারোর বিয়ে লেগেছে, অন্নপ্রাশন লেগেছে, যে এক্ষুনি আমাকে রং করতে হবে। এই সবে কাদা, এই বালি সিমেন্ট থেকে উঠলো, বাথরুম একটা হয়েছে, এই সিমেন্ট বালি, এই এর থেকে বাচ্চাদের কেন নিজেদেরই শ্বাসকষ্ট হয়, তাই না? এই সদ্য উঠলো সেখান থেকে, মানে প্রচুর টাকা, মানে কোথা থেকে রোজগার হয়ে গেছে রিসেন্ট, প্রচুর। আর বোধহয় হবে না, এরকম একটা চিন্তা করছে, নাকি কোনো বড় অ্যামাউন্ট ম্যাচিওর করেছে, না কি হয়েছে আমি বুঝতে পারছি না। হ্যাঁ, যে মানে হঠাৎ করে ঘর বাড়ি রং করা নিশ্চয়ই প্রয়োজন, তার তো একটা টাইম থাকে। এই বৃষ্টির মধ্যে এটা ড্যাম করবে, রং তো শুকাবেই না। এখন অবশ্য অনেকে ফ্যান ট্যান চালিয়ে রাখে, 2-3টে ফ্যান চালিয়ে রাখতে বলে, রাখলেও সেই যে রোদের যে টানটা, অনেকে বলছে দেখছি, টুনি দিদি বোধহয় বললো শীতকালে রং করা ভালো। আমার একটু অভিজ্ঞতা কম, কারণ আমাদের যখনই রং হয়, হাতে টাকা থাকলে, সময় থাকলে রং হয়। কারণ যদি টাকা আবার ফুরিয়ে যায়, যদি টাকা মানে হাত ফাঁকা হয়ে যায়, তখন কী হবে? আমার পরের তো আর কন্ট্রোল নেই, ফুরিয়ে যেতেই পারে। তখন মানে মনে হয় রং করবো, এখন টাকা এসছে, করতে হবে, সেইভাবে রং হয়েছিল, হয় এবং হয়েছিল। আমার বিয়ের পর আমি 2বার রং হতে দেখেছি, 2বার। আমার বিয়ের সময় নাকি একবার রং ঠং হয়েছিল, ফিটফাট একদম এই দোতলাটাকে রং ঠং করেছিল, তারপর প্রায় অনেক দিন পর রং ঠং হয়নি, তারপর আবার মেয়ে হওয়ার আগে একবার রং হয়েছিল, তারপরে আরেকবার রং হয়েছে। মিস্ত্রি দেখলে আমি তাড়িয়ে দিই, আমার কষ্ট আর খাটনির জন্য খুব কষ্ট হয় মিস্ত্রি আসলে রানিং ফ্ল্যাটে। তো মানে বসবাস করবো যেখানে সেখানে, আর এখান থেকে ছেড়ে তো আর অন্য জায়গায় থাকতে পারবো না, সমস্ত কিছু এখানে। যতই আরও বাড়ি থাকুক, সেখানে কিন্তু আর থাকতে পারবো না রোজকার জীবনে। ও তাই একটা ছোটো ঘরে সেটেল হয়েছে, কীভাবে মাথা ঘুরছে, এই করছে। ঝমঝমিয়ে বৃষ্টি, আমারই অস্বস্তি লাগে এই বৃষ্টিতে, মিস্ত্রি আসা, বাড়িতে রান্না করা, খাওয়া, বাচ্চাগুলোর শরীর খারাপ, তার মধ্যে আবার বাচ্চাটার পরীক্ষা চলছে। ও জানতো না, আমার যেটুকু জানা, সিবিএসসি বোর্ডের ডায়েরি যখন দেয়, তখনই ওখানে পুরো পরীক্ষার রুটিনটা পুরো দিয়ে দেয়। ফার্স্ট টার্ম 2টো, তারপরে ফাইনাল টার্ম, সেকেন্ড টার্ম, এরকম করতে করতে ফাইনাল টার্ম, ফার্স্ট টার্মে যে শর্টগুলো, কারুর 10-এ হয়, কারুর 15-তে হয়, কোনো স্কুলে 20-তে হয়, 2টো হয়, তারপরে মাঝখানে একটা তোমার ফার্স্ট টার্ম হয়, তারপরে তোমার আবার 2টো হয় ফার্স্ট টার্মের পরে, তারপরে আবার গিয়ে ফাইনাল টার্ম হয়। তো এই রুটিন তো পুরো মানে একদম পরিষ্কার ডায়েরির পেজে থাকে। ওদের কি থাকে না? ও কি জানতো না? এই এক্সামটা হয়ে গেলে তারপরে আবার করতে পারতো একদম। সেপ্টেম্বর আগস্টে যে ফার্স্ট টার্মটা হতো, তারপরে পুজোর সময় তখন ছুটি পড়তো, ছাটা পড়তো, তখন হতেই পারতো তখন। আমরা তো এরকমই ভাবি, ওরা আবার কীরকমভাবে জানি না, অডেল পয়সা, যা ইচ্ছে তাই করবে। তো আর রঙটাকে পার্পেল বলছে, কিন্তু দেখলে ভায়োলেট লাগছে। এখন ক্যামেরায় আমরা দেখছি, ও হয়তো পার্পেলই দেখছে, নাকি ভুল করেছে আমি ঠিক বলতে পারবো না। পার্পেলটা ভায়োলেট না, ঠিক পিঙ্কিশ একটু কীরকম টাইপের হয়, কিন্তু সেটা লাগলো না, কারণ আমার ঘরেরও একটা দেওয়াল ওই রকম ডিপ পার্পেল আছে, তো ডিপ ভায়োলেট আছে, আমার সেটা দেখে ভায়োলেট কালারই লাগছিলো। এবার ও বলতে পারবে, ও যদি ভিডিওতে বলে যে ওর ক্যামেরাতে কীরকম লাগছে, ক্যামেরাতে যা লাগছে সব তো ঠিকঠাক না, কিন্তু পার্পেল ভায়োলেট হয়ে যাবে না মনে হয় আমার ক্যামেরাতে, যেটা মনে হয়, সেটা ওর ব্যাপার। অঝোরে বৃষ্টি তার মধ্যে। এবারে কেন ওকে নিয়ে ভিডিও করলাম, ভিডিও করার ওকে নিয়ে সত্যি আমি আর কিছু বলবো ভাবিনি। ভিডিওটা দেখছি, ভালো লাগছে, একদম লাস্টে যথারীতি, দেখো ভাই আমাদের তো কন্টেন্ট করে খেতে হবে, দেখো ভাই আমাদের তো আর চাকরি নেই। চাকরি বলতে আমি ওনাকে বোঝাইনি, ওনাকে তারপরে আমার কমেন্টে অনেক জায়গায় রিপ্লাই দিয়েছে কি জানো, আমার ভাসুরের ওয়াইফ। ওই ভিডিও তো আমি দেখিনি, মানে ভাসুরের ওয়াইফ আবার ডট 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 ডট, মানে ভাসুরের ওয়াইফ কদিন আগে কী যেন বলেছিল, এরকম একটা কিছু মিন করতে চাইছিল, ভাবো। এদিকে আবার উনি আবার অনেকে আবার বলে এই সম্পর্ক ঠিক হয়ে যাক, ভালো হয়ে যাক। এই সম্পর্ক ঠিক হওয়ার, হ্যাঁ ঠিক হওয়ার উভয় তরফেরই দোষগুণ আছে, কিন্তু এই যে এতটা খোঁচা মারা, এতটা পেটের নাড়িভুড়ি চচ্চড়ি হওয়া,
সব সময় চাকরি নিয়ে খোঁটা মারেনিও, চোখ খোঁটা মারেনি। ও এখন বলছে যে আমি বুঝতে পারিনি, তাহলে আমি বলতাম চাকরি না অন্য কোনো কাজ। কিন্তু বারবার চাকরি শিক্ষা এই জায়গাগুলোতে ও পিঞ্চ করে, যেহেতু ওর কাছে জিনিসগুলো নেই। আর ইউটিউবে ভাইরাল হওয়া তুড়ি দিয়ে হওয়া যায়। যে মনে করবে এখনই পরিবার বেচবে, বেচবে, বলছি তো। একজন আমাকে না কমেন্ট বক্সে লিখেছে, এই অদিতি মুন্সি আপনাকে কত টাকা দিল? ভাই, অনেক দিন থেকে রিলেশান নেই। আর আমাদের আত্মীয় স্বজনরা, মানে আমার কাকা জ্যাঠার বাড়ির লোকেরা, আমার পিস্তত দিদিরা খুব লজ্জিত এই ব্যাপারটা নিয়ে, খুব লজ্জিত। তাদের তো কোনো দোষ নেই। কেউই জানতো না বিয়ের আগে, সম্বন্ধ যখন হয়েছিল ঠিকঠাক করে কেউই জানতো না যে এরকম একটা বাজে জায়গায় পড়বে। মানসিক দিক থেকে সবাই খুব অশান্তিতে আছি। আর আমার শ্বশুরবাড়িতে আমার দীর্ঘদিন কোনো সম্পর্ক নেই তার সাথে, কোনো অকেশনে সে একটু দেখা হয় কি না হয়, হয়েছিল কি না হয়েছিল সেই। তো সে আমাকে কত টাকা দেবে তা বলছি, এই জিনিস বেচে, এই জিনিস যদি আমি আমার চ্যানেলে পাই টু পাই যা মানে বেচতে থাকি, ছোটোবেলা থেকে ওর বড় হওয়া, কওয়া, ওদের সম্পর্কে বলা, কতটা ভিউজ কামাবো বলো তো আমি? সবাই তো সেটা চায় না। তাই ইউটিউবারে ভাইরাল হওয়া মানে সত্যি কোনো ব্যাপার না। যদি চায় এইভাবে পরিবার লাজ লজ্জা ছেড়ে, নর্মাল ব্লগিং কেউ দেখবে না, নর্মাল ভিডিও তুমি যতই সুন্দর করো কেউ দেখবে না। এইসব একটা দুটো দাও, দেখবে এখনও অনেক ব্লগার ভাইরাল হচ্ছে, সবাই চ্যানেল খুলেই ভাইরাল হয়ে যাচ্ছে। এই তো সেদিনই দেখছিলাম কি প্রিয়াঙ্কা নিয়ে বলে মেটামেটি করছে, চ্যানেল ভিডিওটা দেখি না, বলতে পারবো না এক্স্যাক্টলি। ডিভোর্স, স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি, আগে যা দেখিয়েছি দেবলিনার মতো, তোমাদের যা দেখিয়েছি সবই ভুল, আসলে লোকটা এরকম। তো ভিউজ হচ্ছে এবারে। এসব পরিবার যদি বেচতে যদি চায় তাহলে সবাই ভাইরাল হবে। আজকে কল্পনা চ্যানেলে 7, 8, 5 ভিউজ হতো, হঠাৎ করে ওর চ্যানেলে সুন্দর ভিউজ হচ্ছে, মানুষ দেখে। ইউটিউব থেকে টাকা রোজগার করা অতটাও কঠিন নয় যতটা একটা চাকরি জয়েন করা। তো সুতরাং এই জায়গাটাকে খিল্লি করে সারাক্ষণ নিজের গায়ের জ্বালা মেটানোর জন্য তুমি যে কাকে পিঞ্চ করতে চাইছো সবাই বোঝে কাকে পিঞ্চ করতে চাইছো আর কী চাইছো। কারণ তোমার ভালোবাসার ভিউয়ার্সরাই তোমাকে বুঝিয়ে দিয়ে গেছে যে ওনাকে এরকম বলো না, উনি কোনো খারাপ কথা বলেনি, উনি অত্যন্ত ভদ্রলোক। এরপরেও তোমার শিক্ষা নেই। তোমার হাজব্যান্ড তোমাকে যে কেন এতটুকু শাসন করে না, আসলে করবেটা কী করে? তোমার ওই দাপট, তোমার ওই মানে বিহেভিয়ার, তোমার ওই ছ্যাঁচানানি, টাকা রোজগার করার অহংকার, সে বেচারা করবেটা কি? না হলে অভি ছেলেটিও খারাপ না। অভি যদি শক্ত হাতে একে বলে যেসব কথা বলা বন্ধ করো ভিডিওতে, ভাসুরকে নিয়ে, আমার দাদাকে নিয়ে, 7 জন্মে দাদা আসে না এর মধ্যে, এদেরকে নিয়ে কথা বলা বন্ধ করো, তাহলে কিছুটা হয়তো মানে শিক্ষা হবে। আবার বলবে আমরা তো কন্টেন্টের জন্য, আমাদের তো খেলতেই হবে, ভিডিওতে টাইটেলে খেলতেই হবে, ওই খেলাটা মানে আর পছন্দ হচ্ছে না কারোরই। এবারে আসি একটা জঘন্য কথায়। আমি ওকে বগলা সুন্দরী টাইটেল দিয়ে লিখেছিলাম কালকে, আমাকে একজন লিখেছিল যে কি আপনি কি আপনার কি বগল নেই না, দেখ সব কথা বলতেও ভালো লাগে না, এই ধরনের কথা বলেছিল। আমার কমেন্ট বক্সে আছে, আমি কমেন্ট হাইডও করি না, ডিলিটও এখনও করতে হয় না। তাকে আমি বলেছি, উত্তরটা ওখানেই দিয়েছি যে আমি তো এসব নিয়ে কন্টেন্ট করিনি, আপনি ভুল জায়গাতে কমেন্ট করছেন। আমি কি এইসব নিয়ে কন্টেন্ট করেছি কখনো? এটা নিয়ে আমি কন্টেন্ট করিনি তো ওর কমেন্ট বক্সে একজনকে দেখলাম, একজনের নাম করে বলেছে যে তোমাকে নিয়ে বলেছে গায়ে পায়ের নোংরা কেন, পরিষ্কার করো না কেন। সেখানে গর্বের সঙ্গে উত্তর দিয়েছে কীভাবে বলবো, তোমরা দেখে এসো কমেন্টটা, তোমরা দেখে এসো। আমি স্ক্রিনশট বোধহয় লিখেছি, যদি পারি আমার থাম্বনেলে দিয়ে দেবো। সেখানে ও লিখেছে কি বড় হলে তো পরিষ্কার করতেই হবে। মানে ভাবো তুমি, ও কীভাবে বেছে কমেন্টগুলোকে রিপ্লাই দেয়। সব কমেন্টের রিপ্লাই, কিন্তু কিছু কমেন্টে যা ভাসুরকে নিয়ে কথাতেও ও মানে অ্যান্সার দেয় যে আমার কপাল, তোমার কপাল নয়। অনেকে বলছে তুমি এসব নিয়ে বলবে না, তাহলে তোমাকে সবাই খারাপ ভাববে। বলছে ওটা তো আমার কপাল, এটা কি ওর কপাল? ইচ্ছাকৃত যদি কেউ কপাল তৈরি করে কি বলা যাবে? তাহলে এই যে বগলাশ্রীর ব্যাপারটাতে আজকেও কমেন্ট করেছে, ও কি এড়িয়ে যেতে পারতো না? ও কমেন্টটাকে হাইড করতে পারতো, ও এড়িয়ে যেতে পারতো। ও সেখানে হাইলাইট করেছে, ও জানে যে ওর কমেন্ট দেখবো, আমরা সবাই দেখি, অনেকেই দেখবে, ওপেন যেহেতু। সেখানে ও এটা নিয়ে রিপ্লাই করেছে যে বড় হলে তাকে তো পরিষ্কার করতে হবে। তার মানে সেদিন কি তাহলে ছোট ছিল, তাই জন্য কিছু নোংরাভাবে এসেছিল? আমি এই ব্যাপারটায় বলতে পারবো না, আমি এখনও বলছি আমি ভিডিও দেখিনি কারুর, এবং আমি ওই বিষয়টাও আমি দেখিনি। আমি ওই ভিডিওটা দেখেছি, কিন্তু ওই বিষয়টা আমি বাই চান্স আমি মিস করে গেছি। তো এখানে এসে উল্টে কমেন্ট করছে আমি এটা নিয়ে কথা বলেছি? কখনো আমি এটা নিয়ে কথা বলেছি তোমাদের মনে হয়? আমি তো দেখিনি সেই জায়গার আমি তো কে ভিডিও করেছে তাই তো বললাম যে জানি না। তাই আমি জানি না যে এই সব জায়গা নিয়ে কে ভিডিও করেছে। আমি তো পরের দিনই বসে গেছিলাম যে নিশ্চয়ই পিয়া মিথ্যে কথা বলছে এগুলো নিয়ে। তবে আমার যেটুকু মনে হয় ও ফেসবুকে ওকে নিয়ে বেশি বাজে কথা বলা হয়েছে।
তো এইটুকুই বলার ভিডিওতে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশানে একটা কমেন্ট করে যেও। আশা করি সবাই ভালো আছো, সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।